হাই আমি রূপম। এখন কথা হবে সারফিরার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এটা সুরারই পোট্টুর হিন্দি রিমেক 12ই জুলাই সিনেমা হলে আসছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, একটা উত্তর আপনারা সবাই দেবেন, আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই যে অরিজিনাল ছবিটা সুরারই পোট্টু, সেটা আপনারা প্রত্যেকে দেখে ফেলেছেন এবং সারফিরা দেখার জন্য খুব একটা লোকে ইন্টারেস্টেড হবে না। এই ছবিটা হয়তো বক্স অফিসে চলবে না, এগুলো আমরা জানি। কিন্তু কথা হলো যে ট্রেলারটা কি ভালো ট্রেলার, অক্ষয় কি ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা ইম্পর্ট্যান্ট। তো আমি সত্যি বলছি, আমার না এই ট্রেলারটা থেকে খুব একটা আশা ছিল না, কিন্তু টিজারটাও তারা ভালো বানিয়েছিল এবং ট্রেলারটাও, এই ট্রেলারটা আপনি দেখে নিন। মানে আগে তো আমরা অনেস্টলি বলবো, তারপর তো রিমেক কেন, এই কেন, ওই কেন, অনেক কথাবার্তা আসবে। এই ট্রেলারটা সত্যি ভীষণ ভালো ট্রেলার। আমি এত ভালো ট্রেলার এবং অক্ষয় এত ভালো পারফরমেন্স দেবে এটা আশা করিনি। আপনারা ট্রেলারটা দেখুন, খুব সুন্দর একটা ট্রেলার। এবার দুটো বিষয় আছে, সিনেমা রিমেক করে রিলিজ করা এবং প্রপার প্ল্যানিংয়ের সাথে চারিপাশ দেখে আটঘাট বেঁধে নামা, যেটা অজয় দেবগন করে কিন্তু অন্য কেউ করে না। এই কারণে অজয় দেবগনের রিমেক চলে, আর কারো রিমেক চলে না। ও কিন্তু ফ্রেম টু ফ্রেমে রিমেক করেছে, কিন্তু ও যেটা করেছে সেই ছবিটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেলই রাখেনি। কিন্তু এই ছবিটা তো অলরেডি সবাই দেখেও নিয়েছে, এখনও অ্যাভেলেবেল রয়েছে। এটাই হচ্ছে সমস্যা। এবার যদি এই ট্রেলার আমার কী কী ভালো লেগেছে বলি, প্রথম কথা হচ্ছে অক্ষয় কুমারের লাস্ট রিলিজ বড়ে মিয়া ছোটে মিয়া দেখুন। অক্ষয় কুমারের লুক নিয়ে খুব কম পরিচালক বা খুব কম ছবিতে এক্সপেরিমেন্ট হয়েছে এবং লুকটায় সে খুব খেটেছে। ও মাই গড 2তে অক্ষয় কুমারের লুকটাই তো প্রথম, মানে ফার্স্ট ইমপ্রেশনটা তো দারুণ না? এখানে অক্ষয় কুমারের লুকটা দেখুন। বড়ে মিয়া ছোটে মিয়াতেও লুকটা ওই ফেক মুস্টেচ অক্ষয় কুমারকে আমরা কত ছবিতে দেখেছি। এখানে অক্ষয় কুমারের লুকটা দেখুন কত ন্যাচারাল। মানে এই যে কোচি সাজতে হলে একটা গোফ রাখতে হবে, ক্লিন শেভ, আরও বাজে লাগে। এখানে এই যে অক্ষয় কুমারের এতগুলো লুক রয়েছে, কিন্তু এই যে মেন লুকটা সারা গালে দাড়ি ভর্তি যেরকম রাগেড রাখা হয়েছে, কি ভালো লাগছে অক্ষয়কে। এবং কোথাও লাউড না, কোথাও বেশি না, কি সুন্দর অভিনয় করেছে। সূর্যার যে পারফরমেন্স না, ওটা একটা, মানে ওটা অ্যাচিভ করা হচ্ছে বিশাল চাপের। কিন্তু অক্ষয় যেটা করেছে এই পারফরমেন্সটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর সবথেকে বড় কথা, রাধিকা মাদনের সাথে তার সিকোয়েন্সগুলো কোথাও মনে হচ্ছে না যে এরা কতটুকু বাচ্চার সাথে অক্ষয় কুমার কাজ করেছে, এটা কিন্তু মনে হচ্ছে না, ভালো লাগছে। এবং ট্রেলারটা কীরকমভাবে শুরু হয় দেখুন, একটা কমেডি দিয়ে শুরু হয়, ইমোশনাল রাইড, পরবর্তী সময় সেটা ইন্সপায়ার করে। একটা ডায়ালগ এমন যে আমি শুধুমাত্র কস্ট বেরিয়ার না, কাস্ট বেরিয়ারও ভাঙবো সালা। ডায়ালগটাই আমাদেরকে একদম চাগার দিয়ে দেয়, প্রত্যেকটা সিকোয়েন্স ফ্রেম টু ফ্রেম, ইভেন ওপেনিং সিকোয়েন্সটাও। কিন্তু সেটাতে অক্ষয় কুমার ফিট যাচ্ছে কিনা এটা প্রশ্ন। অক্ষয় ফিট যাচ্ছে, আমি একদম অনেস্টলি বলছি। আমার দেখে অক্ষয়কে ভীষণ ভালো লাগলো যে এখনও অক্ষয় কুমার যদি ভালো কোনো ডিরেক্টর তাকে ভালো ক্যারেক্টার দেয়, সে খুব ভালোভাবে পারফর্ম করবে এবং অক্ষয় এখানে খুব ভালো পারফরমেন্স দেবে, আই হোপ। তো এই ট্রেলার একদম শুরুতে যখন বলছে যে মেরে পাস আপকে 100 কার্ড হো গে, বলে মানে 1000 ছাপ্পায়, মানে এত সাটল কমেডি, কিন্তু ভালো লাগছে সেটা। কিন্তু যেই পোর্শনে পরেশ রাওয়াল আসলো, পরেশ রাওয়াল ওকে বললো যে যারা বাথরুম পরিষ্কার করে তারা এসে আমাদের সঙ্গে বসবে, আমি চাই না। সেখান থেকে ওর সাথে যা জিনিসপত্র হলো, ইভেন্টসগুলোকে যেরকমভাবে দেখাচ্ছে, ইমোশনাল জায়গাগুলো এত ভালো করে পিকচারাইজ করা, এত ভালো লাগছে দেখতে। এবং যখন মায়ের সাথে ওই ফোন কলের পোর্শনটা, যখন বললো যা তু উঠ, ওই জায়গাটা, এবং ওই বললাম এই ডায়ালগগুলো এত ভালো, এত অ্যাপ্রোপ্রিয়েট, খুব খুব ভালো লাগছে। এবং পারফরমেন্সেস এই ছবিতে সলিড হবে। দেখুন প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ক্যারেক্টার অক্ষয় বাদে আর কয়েকজন বাদে যারা প্লে করেছে তারাই প্লে করবে। তবে এখানে সূর্যার কেমিউ থাকবে এবং ট্রেলারেই তারা সূর্যার কেমিউ পুরোপুরি দেখিয়ে দিয়েছে। এটা অলরেডি জানা কথা ছিল, সূর্যার কেমিউ তারা দেখিয়ে দিয়েছে। তো আমার মনে হয় না দেখালেও পারতো। সূর্যা হেসে তাকে স্যালুট করে যাচ্ছে। তো যেরকমভাবে পুরো বিষয়টা আসে সেটা ভীষণ ভালো। এবং পরেশ রাওয়াল তো আলাদা করে কিছু অভিনয় করেনি, যেটা সে ওখানে করেছিল ওটা এখানে করেছে। এবং পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা দারুণ ছিল সুরারই পোট্টুতে, এখানেও সে ফাটিয়ে দেবে। সাপোর্টিং কাস্ট যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো। সুধা কোঙ্গারা খুব ভালো একজন ডিরেক্টর, সে জানে কীভাবে পারফরমেন্স বার করতে হয়। প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট খুব ভালো দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং এই গল্পটা আমাদের না ইন্সপায়ার করে, এই গল্পটা আমাদের ভাবতে শেখায়, এই গল্পটা আমাদের কথা বলে, যে কারণে আমার সুরারই পোট্টু জয় ভীম খুব পছন্দের ছবি। তো এই ছবিটা আশা করছি খুব ভালো হবে। এবং মিউজিকটা দেখুন, যখন টিজার এসেছিল মার ঘুড়ি পেরো সেডার গয়া, ওই যে গানটা ছিল, ওর যে মিউজিকটা আছে যেরকমভাবে এখানে বাজে, যেরকম খুব ভালো লাগছে।
সিকোয়েন্সকে আপলিফট করতে পারে। তো ওভারঅল এই ট্রেলারটা ভীষণ ইমপ্রেসিভ। অক্ষয় কুমার খুব ভালো কাজ করেছে, সুধা কঙ্গারা দারুণ একজন ডিরেক্টর, সে আবারও একটা দারুণ কাজই বানিয়েছে। এবং অক্ষয় কুমারের যে ফেজ, সেখানে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এই ছবিটা রিমেক, এই ছবিটা না চলার চান্স 99%। আমি আবারও বলছি, বাট অক্ষয় যে একজন ভালো পারফর্মার, অক্ষয় যে কোনো ক্যারেক্টার পুল অফ করতে পারবে, সেটা কিন্তু এই প্রোমোটায় স্পষ্ট। অক্ষয় কিন্তু সেই বিষয়টা করলো এবং সেটা ট্রেলারেই খুব প্রমিনেন্ট। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা কেমন হয়। আমি ডেসক্রিপশানে ট্রেলারের লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।